মাই থ্রি সোলস, কেমন আছো সবাই ঠান্ডায়? সো আমি জানি না আমাকে পুরোপুরি দেখতে পাচ্ছ কি না। এখন প্রায় সূর্য অস্ত যায় যায় এরকম একটা অবস্থা। তো যাই হোক, যে কার্ডটা আমার হাতে রয়েছে ভীষণ ভীষণ সুন্দর একটা কার্ড। এটা আমি সফল করতে করতে পেলাম, যেটা কিনা হচ্ছে পারফেক্ট ম্যাচ। তো এখানে বলা হচ্ছে কনগ্রাচুলেশন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ গটেন ইয়োর উইশ। তো তোমার কোথাও একটা তোমার পারফেক্ট ম্যাচ তোমার তোমার আশেপাশেই রয়েছে। নয়তো তোমার চক্ষু একটু খুলে দেখো, আর নয়তো সে আসতে চলেছে। এরকম একটা রিলেশনশিপ আসতে চলেছে যেখানে তুমি তুমি থাকতে চলেছো। এবং আমি কিছু ক্ষেত্রে বলবো, কেউ কেউ না এরকম একটা রিলেশনশিপ পেয়েও গেছো তোমার আশেপাশে, যেখানে তোমাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে না, যেখানে তোমাকে সেটেল করতে হচ্ছে না কিছু একটা, এবং কোথাও নিজের ফর্মে থাকতে পারছো, নিজে যেরকম তুমি সেরকম থাকতে পারছো, কিছু হাইড করতে হচ্ছে না। খুব কাছের একটা সম্পর্ক। বাট সো এখানে আর একটা কার্ড যেটা পেয়েছি আমি, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। এখানে আমার যেটা মনে হচ্ছে যে ভালোবাসা দেখানোর একটা হয় না, একটা মানে কী বল পদ্ধতি হয়, ঠিক আছে? সেটা সবার ক্ষেত্রে সবারটা আলাদা। তো এখানে না তুমি ভীষণভাবে আমি যেন মনে হচ্ছে তোমার লাইফে যে এসছে, যারা মানে যে যতবার ভালোবাসা এসছে, তুমি ভীষণভাবে কোনো একটা মানুষের সাথে কম্পেয়ার করেছো যে ওইভাবে আমাকে কেউ ইউনো অ্যাপ্রোচ করে না, ওইভাবে কেউ ভালোবাসা দেখায় না। তো কোথাও এইবার তোমার সেই পারফেক্ট ম্যাচ বোধহয় তোমার লাইফে মেবি আসতে চলেছে বা এসে গেছে অলরেডি। যেরকম যে জিনিসটা, যে ভালোবাসা দেখানোর যে পদ্ধতিটা, যেটা তুমি বরাবর চেয়েছিলে এবং অন্যদের সাথে কম্পেয়ার করে গেছিলে, যে এইভাবে যেভাবে আমি কাউকে ভালোবাসা দেখাই বা কেউ একজন হয়তো আমাকে দেখাতো, সেই রকম ভালোবাসা আমাকে কেউ বাঁচতে পারে না। বা সেই যে ওয়ে, সেই ইউনিক ওয়ে অফ ইউনো শোয়িং লাভ, সেই জিনিসটা মেবি তোমার মনে হয়েছে যে তোমার কপালে আর জোটেনি একবারের পর। তো সেই জিনিসটা আমি আসতে দেখছি তোমার লাইফে। ওকে, সো যাবো ট্যারোতে এবার। তার আগে বলে দিই, আজকে ভিডিওটা দেখছো, আজকে আমার অফারের পার্সোনাল রিডিংয়ের অফারের লাস্ট দিন। আজকে রাত 12টা অবধি কিন্তু ওপেন থাকছে আমার ডিসকাউন্ট, যদি ভিডিওটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দেখছো তবেই। আর 20% ডিসকাউন্ট থাকছে। ওকে, কল রিডিংয়ে। ওকে, সো চলো যাব হচ্ছে ট্যারোতে, দেখা যাক তোমাদের জন্য কি মেসেজ আর পাই আমি। ও ওয়াও, ওকে, এখানে এম্পারার, ওকে, অ্যান্ড 2 অফ সর্ডস। আমার যেটা মনে হচ্ছে কেউ না সাপ্রেস করছো তোমার তোমার দেখো, নাইট অফ কাপস, তোমার একটা অফার মেবি তোমার লাইফে আসছে বা আসতে চলেছে, এবং তুমি এই অফারটা নেবে কি নেবে না, এবং মেবি তোমার পারিপার্শ্বিক পরিস্থিতির চাপে পড়ে, বা তোমার যে সিংহাসনটা, মানে তুমি যে জায়গায় বসে রয়েছো, তোমার ওপর যে রেসপন্সিবিলিটিগুলো আছে, এই সমস্ত কথা ভেবে কিন্তু তুমি একটা জায়গা চাপছো বা একটা জায়গা ইগনোর করছো, বা দেখেও দেখছো না যে তোমার পারফেক্ট ম্যাচটা কিন্তু তোমার আশেপাশে আছে। এবং অনেকের ক্ষেত্রে বলবো, সে তুমি এই জিনিসটা তোমাদের সাথে হতে চলেছে, যারা এখনও অবধি এটা ফিল করছো না, তাদের লাইফে কিন্তু এই অফারটা আসতে চলেছে। যেন কেউ আমার মনে হচ্ছে সেই গোলাপের মানে থোকা নিয়ে একদম হাজির। দেখো, তো লিটারেলি হয়তো গোলাপ নিয়ে না এলেও আমার যেটা মনে হচ্ছে, তোমার লাইফে এরকম একটা মানুষের এন্ট্রি হচ্ছে, এবং সেই জায়গাটা তোমার একদম এক্স্যাক্টলি তোমার পারফেক্ট ম্যাচ। হয়তো কোনো কালে কেউ একজন এই জায়গাটা তোমার মনে করে গেছিলো,
যে জায়গাটা আর কেউ নিতে পারেনি, তো সেই জায়গাটা কেউ নিতে চলেছে এবারে। আর আরেকটা জিনিস আমার এখানে ভীষণভাবে মনে হচ্ছে, আমরা 2 অফ পেন্টিকলস এখানে রয়েছে। 2 অফ পেন্টিকলস হচ্ছে আমরা একটা কার্ড। আমরা অনেক সময় না পুরনো কমফর্ট জোনে অভ্যস্ত হয়ে যাই। নতুন কিছুকে আবার মানিয়ে নেওয়া, ব্যালেন্স করা আমাদের পক্ষে যেন দুষ্কর হয়ে ওঠে। তখন মনে হয় যে না, আমরা যেভাবে ছিলাম সেটাই বোধহয় বেটার ছিল। তো আমরা মানে পুরনোটায় অভ্যস্ত হয়ে যাই। নতুনত্বটা অনেক সময় মানতে দেরি হয়। তো এটা এক্স্যাক্টলি তোমার সাথে যদি হয়ে থাকে, যে কোনো দিক থেকে হোক না কেন, যেটা আমার মনে হচ্ছে যে তোমার একটু ব্যালেন্স করা প্রয়োজন। ইয়েস, তোমার পুরনো জায়গায় পুরনো তালে তুমি থাকো, বাট তার সাথে সাথে নতুনটাও মেনে নাও, নতুনটাকেও ব্যালেন্স করো। আমি জানি না কার জন্য মেসেজটা গেল, সে বুঝে নাও। ওকে, আর দেখবো তোমার জন্য কি আসছে। একটা জিনিস আমি এখানে বলবো, মেবি তোমরা না, আমরা অনেক সময় মনের ভেতর অনেক রূপকথার ছবি আঁকি, রূপকথার গল্প শুনে শুনে মনের ভেতর অনেক রকম ছবি আঁকি। এখন সত্যি সত্যি সেই সবগুলো মানে সত্যি কি না সেটা মানে বাস্তবে প্র্যাকটিক্যালে হয়তো জায়গাটা পুরোটাই আলাদা। বাস্তবটা খুব শক্ত এবং এর সাথে রূপকথার কোনো যোগাযোগ নেই। তো মেবি না কেউ, আমার মনে হচ্ছে এখানে মানে গুলিয়ে ফেলছো নিজের ভেতরে বানানো একটা জগৎ, আর তোমার পারিপার্শ্বিক প্র্যাকটিক্যাল জগৎটা একদম আলাদা। তো এটা গুলিয়ে ফেলো না একটু না। আমার মনে হচ্ছে তোমার গ্রাউন্ডিং হওয়া প্রয়োজন। আমি জানি না কার জন্য যাচ্ছে মেসেজ। তোমার তুমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি একটা জিনিস পাওয়ার জন্য প্রচুর মেহনত করেছো, প্রচুর ওয়েট করেছো, প্রচুর দিয়েছো কিছু একটা জিনিস, এবং আজকে যখন তুমি সেই এনার্জিটা পেয়ে গেছো নিজে, ধরো আমি সাপোজ বলছি, একটা মানুষ তোমার লাইফে ভীষণ টক্সিসিটি ক্রিয়েট করেছিল, প্রচণ্ড তোমাকে জ্বালিয়েছে, প্রচণ্ড তোমার ওপর টর্চার করেছে, তুমি চেয়ে গেছো ইউনিভার্সকে যে যদি একে আমার লাইফে না দেওয়ার হয় তাহলে আমার মন থেকে একে মুছিয়ে দাও। আজকে কিন্তু তুমি একটা এমন এনার্জিতে রয়েছো যেখানে সে তোমার লাইফে থাকলো কি থাকলো না তোমার জাস্ট ফরাক পড়ে না। সো এই এনার্জিতে আমার যেটা মনে হচ্ছে, তুমি নিজের এই যে বাস্তবতা এটাকে ভুলে গেছো এবং সেই কোন রূপকথা জগতে বাস করছো। তোমার আজকের তুমি আর তোমার মেন্টাল তুমি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি জানি না কার জন্য যাচ্ছে, কোনো একজনের জন্য যাচ্ছে। বাকিরা যদি মনে হয় যে দিদি যেগুলো বলছে সেগুলোর মধ্যে আমার সাথে বিন্দুমাত্র মিল নেই, তো ছেড়ে দাও, তোমাদের রিডিং নয়, জানবে। যার জন্য যাচ্ছে সে ঠিক বুঝতে পারছে ব্যাপারটা। তো তোমার জগৎটা পাল্টে গেছে, তোমার জগৎটা আর আগের জগৎটা একেবারে আলাদা, কিন্তু তুমি সেই পুরনো রূপকথার জগৎ টেনে আনছো নিজের লাইফে মেন্টালি, মাথায় মানে ভাবনা চিন্তায় টেনে আনছো। দরকার নেই তো, তোমাকে তো ডিভাইন হেল্প করেছে, তোমাকে তো সে পাল্টে ফেলেছে অলরেডি, তুমি একটা নতুন মানুষে পরিণত হয়েছো। তো তুমি কেন সেই পুরনো জেদ টেনে আনছো? আমার এটা ফিল হচ্ছে আজকে, লাইক তোমার সামনে খুব সুন্দর অফার দেখছি, আর তুমি পড়ে আছো অন্য একটা জায়গায়, অন্য একটা রূপকথার জগতে। কেন? বিকজ তুমি প্র্যাকটিক্যালটা বুঝে গেছো, জেনে গেছো, তুমি সত্যটা তোমার সামনে, তুমি তাও মানে তোমার মনকে বোঝাচ্ছ যে না সব ঠিক আছে। যদিও এখন তো তোমার আগে যে কষ্টটা হতো, তোমার আগে যে যন্ত্রণাটা তুমি পেতে, সেটা তুমি পাচ্ছ না। তুমি অনেক স্ট্রং হয়ে গেছো, তোমাকে এই হেল্পটা কিন্তু তোমার অ্যাঞ্জেলরা, তোমার গাইড যারা, তারা কিন্তু তোমাকে করে দিয়েছে এতটা স্ট্রং, সাপোর্ট করে করে তোমার অজান্তে। কে চলো আরেকটু দেখি, কানেক্ট করো এনার্জি, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল, আর প্রচুর প্রচুর শেয়ার করে অনেক মানুষের লাইফে পজিটিভিটি ভরে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও।
ওকে, ও মাই গড, এখানে 9 অফ পেন্টাকেল। ওকে, আমি পাখি দেখছি। পাখি হচ্ছে কোথাও না কোথাও পাখি মেসেজের কথা বলে, ঠিক আছে? সো মানে যেরকম উড়ে এসে পাখি তোমাকে মেসেজ দিত আগেকার দিনে, আমার সেরকম একটা ফিল হচ্ছে, লাইক তোমার কাছে হয়তো উড়ে কোনো মেসেজ আসছে, ঠিক আছে? মেসেজ হোক সেটা চিঠির মাধ্যমে হোক বা মেল, যে কোনোভাবে হোক একটা উড়ে কিছু আসছে যেটা ভীষণ মিষ্টি, যেটা ভীষণ সুন্দর। আর একটা জিনিস বলবো, আমি কারো কারো ক্ষেত্রে বলছি তোমরা প্রচণ্ড ডিপ্রেশনে দিয়ে এসছো, এই মুহূর্তে হয়তো নেই, আমি তোমাদের এনার জন্য স্ট্রং দেখছি, বাট প্রচুর ডিপ্রেশন কাটিয়ে এসেছো। তো সেই জায়গা থেকে আমি তোমাদের না একটু তোমাদের খাবারের তালিকাটা পাল্টাতে বলবো, জানি না কেন বলছি, লাইক ফ্রুটস, বেরি, এই টাইপের জিনিস, একটু ফ্রেশ ফ্রুটস খাবারের তালিকায় যোগ করো। আমার মনে হচ্ছে কারোর জন্য যাচ্ছে। ওকে, তোমার লাইফের এই মুহূর্তে না দুটো জায়গা আছে যার জন্য আজকে রিডিংটা যাচ্ছে। তোমার লাইফে একটা সাদা ঘোড়া আছে, একটা কালো ঘোড়া আছে, দুটো মানুষ আছে, মেবি দুটো কেরিয়ার অপশান, মেবি দুটো মানুষ। তুমি এদের মধ্যে আমি অনেকগুলো কার্ডে দেখলাম, লাইক টেম্পারেন্স, 2 অফ পেন্টাকেল। তুমি এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে পারছো না, বা একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ, কোনটা চুজ করব, কোনটাকে বেশি প্রায়োরিটি দেব। তুমি তোমার মধ্যে থাকো, তোমাকে এখানে কিন্তু ইউনিভার্স থেকে এই মেসেজটাই যাচ্ছে তোমার জন্য, তুমি থাকো, তাতে করে যে থাকলো যে জিনিসটা, যে অপশানটা, সেটা তোমার, বাকিটা তোমার নয়। এক্স্যাক্টলি তোমার যেটা, সেটা তোমারই থাকবে। আর একটা জিনিস আমি বলবো, এখানে কিছু জিনিসকে না কন্ট্রোল করতে হবে, মেবি তোমার ইমোশন, মেবি লাইফ স্টাইল, কিছু জিনিস আছে যেগুলোকে তোমার নিজের হাতে, বিকজ তুমি ওই যে আগে আরেকবারও তোমায় বললাম যে তুমি অনেকটা বাস্তবে ফিরে এসছো, তুমি অনেকটা স্ট্রং হয়ে গেছো। এখন বেকার তুমি পুরনো রূপকথা টেনে এনো না, তুমি আজকের তুমিটার মতোই ভাবো, তুমি আজকের তুমিটার মতো, বা তোমার ধরো তোমার নিজের মনের চাহিদা, তোমার ডিজায়ার, তোমার সব কিছু শেষ হয়ে গেছে বলবো না, পাল্টে গেছে। তুমি যেটা আগে চাইতে, তুমি কয়েক বছর আগে যেটা চাইতে, সেটা আজকে তুমি চাও না, কিন্তু যেহেতু মানে সেটা রয়েছে, তুমি সেই পুরনো তুমিটার ইচ্ছাটা পূরণ করে যাচ্ছ। এটা করো না, তুমি নিজেতে থাকো, তুমি আজকের তুমির ইচ্ছাটা পূরণ করো, ঠিক আছে? হয়তো এটা একটু ডিফিকাল্ট, বাট ওই যে বললাম, তোমাকে যখন সাপোর্ট দেওয়া হচ্ছে গাইডিং অ্যাঞ্জেলসের তরফ থেকে, তো সেই সাপোর্টটা নিয়ে তাদের যদি হেল্পটা তুমি না নিয়েও না নেওয়ার ভান করো, তো তারাও আর তোমাকে জীবনে হেল্প করবে না। তো তারা যখন এতটা পথ তোমার সাথ দিয়েছে, হেল্প করেছে, স্ট্রং বানিয়েছে তোমাকে, একটা নতুন তুমি বানিয়ে দিয়েছে, সেই জায়গায় গ্রেটফুল থাকো এবং তাদের হাতটা ধরে নতুন পথ চলা শুরু করো, নতুনভাবে তোমার পারফেক্ট ম্যাচের সাথে।